তবে কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি সঠিক? কুরস্কে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউক্রেনীয় বাহিনী হামলার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছিলেন পুতিন। রাশিয়ার সীমান্ত এলাকাটি রণাঙ্গন থেকে 50 কিলোমিটার দূরে বিদ্যুৎ কেন্দ্রটির অবস্থান। ইউক্রেনের নীল নকশা ফাঁস হয়ে গেছে। এই ষড়যন্ত্রে যুক্ত ছিল ন্যাটো। ইউক্রেনের কমান্ডার ইন চিফ ন্যাটোর সাথে জড়িত একটি নাশকতামূলক অপারেশন নিয়ে আলোচনা করেছেন। রাশিয়ান বাহিনীর হাতে বন্দী ইউক্রেনীয় সেনা জানিয়েছেন এমন তথ্য। এই সেনা দাবি করেছেন অপারেশনটির লক্ষ্য ছিল কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং এতে ন্যাটো বিশেষজ্ঞ এবং ইউক্রেনীয় বিশেষজ্ঞদের যোগসাজশে হচ্ছিল কাজটি। ইউক্রেনের খার্কিভে রাশিয়ান এফপিভি ড্রোনের হামলায় আরেকটি মার্কিন হুমবি ধুলোয় মিশে গেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে সরাসরি আঘাত এবং জ্বলন্ত গাড়িটি দেখানো হয়েছে। রাশিয়ান বাহিনীও সুমিতে আক্রমণ বাড়িয়েছে। সুমি থেকেই ইউক্রেনীয় বাহিনী 6 আগস্ট তাদের কুরস্ক আক্রমণ শুরু করে। দুটি পৃথক ভিডিওতে এই অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা দেখানো হয়েছে। ওই হামলায় ইউক্রেনের 100 সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। কুরস্ক আক্রমণের মধ্যে ইউক্রেনের ফ্রন্টলাইন বরাবর রুশ বাহিনী তাণ্ডব চালাচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার পোলতাভাতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করেছে। এই হামলায় ইউক্রেনের শহরে 50 জন নিহত হয়েছে। রাশিয়ান বাহিনী শহরের ইউক্রেন সেনাবাহিনীর 179তম যৌথ প্রশিক্ষণ কেন্দ্রে একটি নির্ভুল হামলা চালিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে রাশিয়ান বাহিনী হাইপারসনিক অ্যারোব্যালিস্টিক সিস্টেম ড্যাগার ব্যবহার করে এবং লভিভের ইউক্রেন প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সকে লক্ষ্য করতে ড্রোন হামলা চালায়। লভিভের একটি ফায়ারিং রেঞ্জে হামলা হয়েছে বলে জানা গেছে। ক্রিভিরিহের কাছে ডলগিন্টেসেভো এয়ারফিল্ডে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেখানে একটি মিগ-29 এবং অনেক ড্রোন রয়েছে। রাশিয়ান মন্ত্রণালয় দাবি করেছে 24 ঘণ্টায় 1935 জন ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছে। এদিকে পুতিন বাহিনী কুরস্কে ইউক্রেনীয় বাহিনীর উপর হামলা চালিয়ে যাচ্ছে। হামলায় এ পর্যন্ত 9300 ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। ইউক্রেনের সামরিক পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ার কারণে দেশটি রাশিয়ায় হামলার ক্ষেত্রে সীমাবদ্ধতা তুলে নেওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। মারিয়া জাখারোভা বলেন, কিয়েভ সরকার এবং তার পশ্চিমা পৃষ্ঠপোষকরা আমাদের বিরুদ্ধে একটি কৌশলগত পরাজয় চাপানোর পরিকল্পনায় অবিচল। যুদ্ধক্ষেত্রে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর জন্য পরিস্থিতি ক্রমেই খারাপ হওয়ার কারণে কিয়েভ সরকার একটি নতুন পরিকল্পনা প্রচার করেছে, যাকে তারা বিজয়ের পরিকল্পনা হিসেবে তুলে ধরছে।